হাতে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে আমার স্বামী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বেড়ায় আজকে ইচ্ছে মতো মাঞ্জা মারছে। ৪ হাত দূর থেকেও পারফিউমের গন্ধ নাকে এসে বাড়ি খাচ্ছে। সকালবেলা তার এত সাজসজ্জা দেখেই বুঝতে পেরেছিলাম ডাল মে কুছ কালা হে। আমিও কি কম যাই নাকি রে? শখের বাপ মার পছন্দ করা ছেলেকে বাদ দিয়ে তোরে বিয়ে করছি বেড়া। খোঁজ খবর তো রাখতেই হবে, কোথায় কি করো না করো। তাই এত মাঞ্জা মারা দেখে আজকে আমিও বেড়ার পিছন লাগলাম। দেখমু বেড়ায় আমার থেকে কোন সুন্দরীর মন কাড়লো। এমন বোরকা পরছি আজকে চোখ দুইটা ছাড়া কিছুই দেখা যায় না। লাগলাম আজকে জামাইয়ের পিছনে। কই যাবি বেটা? আজকে ১ মাস ধরে বাসায় খেয়াল করতেছি কার সাথে জানি ফুসুর ফুসুর করে। আমি আসলে ফোন কেটে দেয়, তাই আজকে পিছন নিয়েছি। হয় আজকে সংসার ছাড়বো, না হয় আজকে জেল খাটবো। দুইটাকে একসাথে উপরে পাঠিয়ে। বেটার হাতে গোলাপ ফুল দেখে মনে হচ্ছিল এখনই বেটার গলাটা টিপে ধরি, কিন্তু না, খবিসটারে একসাথে ধরবো। ওমা, ফুল নিয়ে আস্তে আস্তে দেখি পার্কের দিক গেল। নিজুম পার্ক, আহা কি মজা। আমিও পেছন পেছন গেলাম, একটা গাছের আড়ালে চুপ করে দাঁড়ালাম। তারপর যে দেখলাম, ওমা, এ তো আমার বান্ধবী সীমা। ওরে খবিস, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। তোর যেন কোনো প্রেম হয়, এর জন্য আমি কত ছেলেদের হাতে পায়ে গিয়ে ধরেছি, কিন্তু সেই তুই আজ আমার সংসার নষ্ট করলি। দাঁড়া, আজ তোর একদিন কি আমার এক। দৌড় দিয়ে গিয়ে আগে ওর গোড়া লেজের মতো চুলগুলো টেনে ধরলাম। ও তো চিৎকার শুরু করলো। আমার স্বামী আমাকে না চিনতে পেরে বলল, আন্টি আপনি ওর চুল ধরছেন কেন? অন্যদিকে যান, ভিক্ষা নাই। নতুন সিস্টেম চালু করছেন নাকি চুল ধরে টেনে ভিক্ষা নেওয়া? বাবারে কি দরদ আমার স্বামীর তার প্রতি। চুল ছাড়াতে আসছে। তারপর নিজের মুখ থেকে মাস্কটা সরালাম আর বললাম, আমি রে ইবলিশ, তোর আন্টি না, তোকে আজকে খাইছি। যা আমায় বরাবরই আগে থেকে আমাকে একটু ভয় পেত। আমাকে দেখে সে তো আকাশ থেকে পড়লো মনে হয়। আমি তো ইচ্ছে মতো সীমাকে মারতে শুরু করলাম। ও জানি কি বলতে চাচ্ছিল বারবার, কি আর বলবি খবিস। এক পর্যায়ে পার্কে লোক জমা হয়ে গেল, ভিডিও করতে শুরু করলো। আমিও কান্নার ভান ধরে ক্যামেরার সামনে গিয়ে বললাম, পরকিয়া, আমার স্বামী আমার বান্ধবীর সাথে পরকিয়া করছে। আরে ভাই, একটু ইচ্ছা করে ভিডিও করতেছিলাম, জানি ভাইরাল হই। ভাইরাল হইলে একটা পেজ খুলবো, পেজ খুলে ভাইরাল হইলেই বিজনেস শুরু করে দিব। তারপর কানতে কানতে স্বামীকে বললাম, দাঁড়া খবিস, এখনই আমি আমার শ্বশুর শাশুড়ি আমার আব্বা আম্মাকে ডেকে আনবো, তোর সব শয়তানি ফাঁস করে দিব। তারপর আমার স্বামী মনে একবার সাহস নিয়ে জোরে একটা ধমক দিয়ে আমাকে বললো, থামো, নাটকবাজি কম করো। পরকিয়া না, আজকে তোমার জন্মদিন। তোমাকে সারপ্রাইজ করার জন্য আমি আর সীমা 1 মাস যাবত প্ল্যান করতেছি। ওই যে সামনে যে রেস্টুরেন্ট দেখতেছো, ওইটা আমি আর সীমা এসে অনেক কষ্ট করে সাজাইছি। আর তোমাকে কষ্ট করে তোমার আব্বা আম্মা আর আমার আব্বা আম্মাকে ফোন দিতে হবে না, তারাও এসেছে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। যাও গিয়ে দেখো, গিয়ে তারা বসে বসে সবাই মিলে আড্ডা মারতেছে। আর এই যে নাও, তোমার জন্য গোলাপ ফুল কিনেছিলাম, দেখো গোলাপ ফুলের গায়ে কি সুন্দর লিখেছি, আমার বউয়ের আজকে জন্মদিন, শুভ জন্মদিন তো মা। কিন্তু ভুলই করেছি মনে হচ্ছে, তোমার মতো এরকম দরজাল বউয়ের জন্মদিন পালন করতে এসে আমি আর তোমার বান্ধবী দুইজনই সারপ্রাইজ কি দিব, সারপ্রাইজ আর উল্টা হয়ে গেছি। এদিকে তো সীমার চোখ মুখের দিকে আওয়াজ আসছে না, বেচারির বুকের উপরে উঠে আমি ইচ্ছা মতো ঘুষাইছি মেয়েটারে। আহারে আল্লাহ, কি কাজ করেছি। বেচারিরা সারপ্রাইজ দিতে এসে এত সুন্দর সারপ্রাইজ পাবে কখনোই ভাবতে পারিনি। ও তো আমারে বলেই বসলো, দোস্ত সারপ্রাইজটা সারা জীবন মনে থাকবে, আর তোর জন্মদিনের তারিখটাও আমি আর কোনোদিনও ভুলবো না। আগে তো অনেক ভুলে যেতাম, তোর জন্মদিনের তারিখ ভুলে যাওয়ার জন্য কম অত্যাচার তুই আমাকে করিসনি। আজকে একদম সুন্দর পারফেক্ট ভাবে মনে থাকবে আমার সারা জীবন তোর জন্মদিনের তারিখ। ওরে দোস্ত, অনেক ধন্যবাদ তোরে রে। আমি এই পরিস্থিতিতে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না। কি যে করবো, লজ্জায় মুখ আর আমার নাই। আরে আমার বান্ধবীর গোড়ার চুলগুলো আমি টেনে ছিঁড়ে ফেলছি সবগুলো। মেয়েটার মুখ চোখের দিকে তাকানো যাচ্ছে না। আর আমার স্বামী তো পারে না, আমাকে এখনই লাথি মেরে পার্কে ফেলে দিয়ে চলে যায়। হ্যাঁ আল্লাহ, আমি এখন কি করব? সবাইকে তারপর বুঝাই টুজাইয়া পাঠিয়ে দিলাম। যারা যারা ভিডিও করছে তাদেরকে বললাম, ভাই আপনাদের পায়ে ধরি ভিডিওগুলো ডিলিট করে দিয়েন, আমারই ভুল হয়েছে, আপনারা আমারে ক্ষমা করে দিয়েন। স্বামীর কাছে ক্ষমা চাইলাম, বান্ধবীর কাছে ক্ষমা চাইলাম। কেমন লাগছে গল্পটা অবশ্যই বলবেন বুবুরা ভাইয়েরা। ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, দয়া করে আপনাদের হাতে পায়ে ধরি। আর আমার এই খাবারের ভিডিওর সাথে এই গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। স্বামীদের অকারণে কষ্ট দিবেন না, অকারণে দোষারোপ করবেন না বুবুরা। আগে সবকিছু জানবেন শুনবেন, তারপরে সবকিছু করবেন। আমার মতো চুলছিরাছিরি করেন না যে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, টাটা, বাই বাই।